ভিডিওতে আমরা ট্রাই করব বাংলাদেশের সবচেয়ে দামি পিঠা এবং 10 টাকা দামের পিঠা। এই জিনিস যদি কেউ বানায় খায় তাহলে আমি নগদে 50,000 টাকা এই দোকানে বই ক্যাশ দিব। এটা কি সত্যি? সত্য কথা। আমি যদি বানাই, আপনি বানাই তাহলে আপনার 50,000 টাকা নগদ বিনে দিয়ে দিব। রানের পিসটা কত সুন্দর, ও মাই গড, দিস ইজ হিউজ। আমি এত বড় পিঠা আমি জীবনেও দেখি নাই। বাংলাদেশের সবচেয়ে দামি পিঠা খেতে হলে আমাদের যেতে হবে ঢাকা থেকে অনেক দূরে নরসিংদীতে। রানের পিসটা কত সুন্দর, খুব ফ্রেশ লাগতেছে দেখতে। চিতই পিঠাটা বানাচ্ছেন, ওটার প্রসেসিংটা আমরা এখন দেখব। চাপটি আর হচ্ছে ভর্তা, হাঁসের গোস্ত আসছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শুরু করব হাঁসের গোস্ত দিয়েই। এটা ফ্লেভারটা মানে খুব ঝালও না, মানে একদম নর্মালও না, বাট অনেক মজা, এত সফট গাইজ, মানে ইউ শুড ট্রাই। একটু ভর্তা দিয়ে হবো, এটা মানে সরিষা ভর্তা, অনেক মজা। আমরা চলে আসি নরসিংদী মালেক মামার ভাইরাল ভাপা পিঠা খাওয়ার জন্য। তো আপনি দেখতেই পাচ্ছেন এখানে অলরেডি অনেক ভিড় শুরু হয়ে গেছে। আমি তো অনেক এক্সাইটেড, এত ভাইরাল একটা পিঠা যেটা নাকি আমি শুনেছি এতদিন পর্যন্ত, তা আজকে আমি খাবো। মানে না খেলে না, আমি এখনই হচ্ছে অনেক স্মেল পাচ্ছি। স্মেল তো আর আমি ভিডিওতে আপনাদেরকে সেটা ফিল করাতে পারবো না। কিভাবে মালেক মামাকে চিনবেন, এখানে লেখা আছে যে ওনার দ্বিতীয় কোনো শাখা নেই, নকল হইতে সাবধান। মালেক মামাকে দেখে পিঠা নিবেন, আইসা দেখবেন মাথায় লাল গামছা। মালেক মামার মতো কেউ পিঠা বানায় খাওয়াইতে পারলে 50,000 টাকা পুরস্কার। ও মাই গড, মানে এত পরিমাণ গ্যারান্টি দিচ্ছে, তখন না খেলেই না। আমি অর্ডার করার আগেই যখন মামা দেখলো যে আমি দাঁড়িয়ে আছি, এটা দেখেই মামা আমাকে দেখে হচ্ছে মামা ছোট্ট করে একটা স্পেশাল ভাপা পিঠা আমাকে রেডি করে দিল, যে আপনি যেটাই অর্ডার দেন না কেন আগে আপনি খেতে থাকেন। সো আমার কাছে জিনিসটা খুব ভালো লাগছে, আই ফিল ভেরি স্পেশাল। দেখেন আপনারা এখানে কি পরিমাণ নারিকেল দেওয়া, ইভেন এই গুড়ের যে স্মেলটা, মানে এটা একটু অন্যরকম। আমি আসলে এরকম গুড়ের পিঠা খাই নাই, এই জন্যই তো মালেক মামা এরকম একটা চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছে যে মামার মতো পিঠা খাওয়াইতে পারলে 50,000 টাকার নগদ পুরস্কার। এই জিনিস যদি কেউ বানায় খায় তাহলে আমি নগদে 50,000 টাকা এই দোকানে বই ক্যাশ দিব। এটা কি সত্যি? সত্য কথা। আমি যদি বানাই, আপনি বানাই তাহলে আপনার 50,000 টাকা নগদ বিনে দিয়ে দিব। এই দিলাম নোয়াখালীর নারকেল, এই দিলাম মুরব্বা, এই দিলাম কিশমিশ, এই মুরব্বা, এই দিলাম কাজু বাদাম, এই কাঠবাদাম আর পেস্তা বাদাম দুটো এক কানো, এবং এটার ভিতরে মলাই ঘি মাওয়া দেওয়া আছে। এটা পিঠাটাও নেই। এই পিঠা যদি কেউ বানায় খাওয়াইতে পারে তার নগদ 50,000 টাকা পুরস্কার দেবে। এই পিঠাগুলি সাইজগুলি এরকম হবে। তাহলে এক কাজ করেন, আপনি সবচেয়ে বড় যে পিঠা আপনাদের এখানে সেটা আমাদের বানায় খাওয়ান আজকে। আর আপনাদের এখানে যে মানে কত টাকা থেকে শুরু হয় পিঠা? আমার পিঠা 30 টাকা হইতে 1000 টাকা। আর যারা 5,000 টাকা পিঠা দেবে, একটা পিঠার দাম 5,000 টাকা। এটা 2 দিন আগে বা 1 দিন আগে অর্ডার দিবে, ওই পিঠাটা তৈরি করে দিব, দাম 5,000 টাকা। আচ্ছা আচ্ছা, তাহলে নেক্সট টাইম আমরা পিঠা খাইছে জিজ্ঞাসা করে দেখেন পিঠা কি খাওয়ায় ভালো না খারাপ। যারা যারা আছেন, কে খেয়েছেন মাত্র পিঠা? আমরা রেগুলার খেয়ে থাকি প্রত্যেক দিন। মনে করেন যে সন্ধ্যা 5টা থেকে রাত 10টা পর্যন্ত সবসময় খান? জি সবসময়। এখানে মনে করেন যে আপনার 30 টাকাতে ধরে 1000 টাকা পর্যন্ত আমরা রেগুলার প্রতিদিন এসে খাই, অনেক টেস্ট। আমি মনে করেন 5 জনা থেকে আসছি ওনার পিঠা খাওয়ার লাগে, এই বেলনাগর, ঠিক আছে। আমি গাড়ি চালাই, ওনার পিঠা খুব স্বাদ লাগে, মানে খুব একটা ফ্লেভার, খুব ভালো লাগে। আমি নিজেই স্মেল পাচ্ছি এখন। আপনারা বলতেছেন না খেয়ে তো আর পারি না। আর আপনি কি মানে দাঁড়ায় আছেন খাওয়ার জন্য? না, আমি নিব আর কি, বাড়ির জন্য। বাড়ির জন্য নেবেন? কয়টা নেবেন আজকে?
আজকে আমি একটা নিব। গাজীপুর থেকে আসছেন এই জি। পিঠা খাওয়ার জন্য? জি জি আমি তো গুলশান থেকে আসছি পিঠা খাওয়ার জন্য, তো জি, সবাই আপনার- আমরা একই হয়ে গেলাম। গাজীপুর কাশিমপুর কারাগারের সাথে থেকে আইছি আপনার। আমরা এই যে 3 বন্ধু আইছি, আমার দাদু আইছে আর আমার বন্ধুরা সবাই এই জায়গায় থাকে, ওদের কাছ থেকে খোঁজ নিয়ে তারপর আইছি। পিঠা খাইবো তাইলে বেলনা করাই দিব। আচ্ছা, এই যে, এটা 300 টাকা, এটার দাম হচ্ছে 300 টাকা। এই যে আমার মামার হাতে আছে, এটা হচ্ছে 1000 টাকা। এটা হচ্ছে আমরা যেটা আজকে আমরা ট্রাই করব যে পিঠাটা, যেটা আমাদের জন্য আজকে করা হচ্ছে। বড় একটা পিঠা, আমি আমার লাইফে ফার্স্ট দেখতেছি, তাও একদম লাইভ। সেটা কতক্ষণ লাগবে? এটা হইতে 10 মিনিট লাগবে। এটা এটা কত টাকার পিঠা? এটা 30 টাকা। আচ্ছা, আপনাদের সারাদিনে মানে সারাদিনে যখন থেকে আপনারা বসেন, মানে কোন সাইজের পিঠা বা কোন দামের পিঠাটা বেশি সেল হয়? আমাদের এই জায়গায় সেল হয় বেশিরভাগ মনে করেন 220 টাকা, 300 টাকা, 500 টাকা, 1000 টাকা। 30 টাকার পিঠাগুলো মানে যারা ক্ষুধার্ত, 30 টাকার পিঠাগুলো ওরা এই জায়গায় দাঁড়ায় খায়। আর যারা মনে করেন বাসার জন্য নেয়, এই যে 300 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা এগুলো নেয়। আপনি তো অনেক অ্যাক্টিভ, মামার সাথে সাথে আপনি হাত যেভাবে চলতেছে হ্যাঁ, আপনার। আমি এই জায়গায় যাবত 9 বছর ধরে চাকরি করতেছি। আচ্ছা, তো মামার এই দোকানটা কত বছর যাব? মামার দোকানটা 11 বছর যাবত এই জায়গা। আমার কি শুরু থেকে এখান থেকে স্টার্ট আপনার? এখানে বসে স্টার্ট? এখান থেকে 2 টাকা পিঠা বিক্রি করতাম, এখন মনে করেন 5000 টাকা পিঠা বিক্রি করে, সব আল্লাহর ইচ্ছা। এই যে পিঠাটা হচ্ছে আমি 220 যা টাকা। কামাই করি, এই কামাই 3টা ভাগ হয়, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা। একটা ভাগ দিয়ে আমি চলে, আল্লাহ আমার খুব সুখে রাখছে, খুব শান্তিতে রাখছে। আপনাকে দোয়ায় দর্শকে আমার ভালোবাসা, আমি অসুস্থ তবু আমি মানুষের জন্য এই পিঠাগুলি তৈরি করি শত কষ্টের মাধ্যমে। সেই পিঠাগুলি সেটা আমি কিন্তু ঘুষও খাই না, কিন্তু মিথ্যা কথাও বলি না। মিথ্যা কথা তো মহাপাপীরা জানি, মরতে হইবই। আমি যদি মরে যাই তাহলে আমার বাগিনা রনি, হ্যাঁ, এই পিঠার দোকানটা চালাইবে। কি ভাই, এখানে না যে কোনো জায়গায় হোক, বাংলা প্রান্তে আমার ছবি থাকবে লগে, আমার পরিচয় ঠিকানা হইলো, আসে দেখবো মাথার মধ্যে লাল গামছা শালু, এটি আমি মালিক মামা, অরিজিনাল মালিক মামার দোকান, আমার কোনো শাখা নাই। এটি আমার মালিক, আমিও নিজে মালিক, নিজেই কর্মচারী। যারা আসে তারা খাইলে বুঝতে পারবে। ভালো না হইলে নগদে 50,000 টাকা দেবো, আমার ব্যানারে লেখা আছে। এবার মিথ্যা কথা বলি না, মিথ্যা কথা বলি না, কারণ ক্ষুদ্র লাভ, একদম কম লাভ। একটা পিঠা 200 টাকা বিক্রি করতাম 3 বছর আগে, এখন সব জিনিসের দাম বাড়তি, তার জন্য 20 টাকা বাড়াইছি। 20 টাকা আমি খুঁজে নেই। এই যে নারকেল, এই নারকেলের লসগুলি 800 টাকা কেজি বেতন যায়, আমি বিক্রি করি না। আমি অরিজিনাল জিনিস মানুষকে খাওয়াই ক্ষুদ্র লাভে। লাভ হয় না ধরতে গেলে, তবু আল্লাহ আমাকে দেয়, মানুষের দোয়ায়, আপনাকে দোয়াই দেয়। তো আপনারা আসবেন অবশ্যই, আল্লাহ যা কতদিন হাইতে বাঁচায় রাখছে। আর মনে করেন ফাল্গুন মাসের 10 তারিখ মতো আমি এই পিঠাটা বিক্রি করবো। ইয়ার পরে আমি আর বিক্রি করবো না, যদি অন্য মাসে পরে তখন খাইতে পারবেন। কিন্তু এই পিঠা কেউ খাওয়াইতে পারবে না ইনশাল্লাহ, এটা আল্লাহর রহমত, এটা একটা আল্লাহর একটা কুরজুত। মানে আপনি কতদিন থেকে কতদিন বিক্রি করেন এই পিঠাটা? এটা বিক্রি করি 3 থেকে 3.5 মাস এবং 4 মাস অতিরিক্ত, আচ্ছা আচ্ছা আচ্ছা। অতিরিক্ত 4 মাস বা 3 মাস। আচ্ছা, আপনি যেহেতু ভাইরাল, আপনার কেমন লাগে আসলে? আমার তো খুব ভালো লাগে। 1,70,00,000 মানুষের পরিচিত আমি, তার জন্য আমি নিজে কষ্ট হইলো আমি এই জিনিসটা তৈরি করে খাওয়াই। আমি ইচ্ছা করলে পিঠা না বেচতে চলতে পারবো, তবু মানুষে ভালোবাসে দেখে আমার এই পিঠাটা বেচতে হয়। সেটাই দোয়া করি আপনাকে আল্লাহ সুস্থ রাখুক, যাতে আমরা এরকম মজার মজার পিঠা আরও খেতে পারি। কারণ আপনি সুস্থ থাকলে আপনার হাতের পিঠার মতো অন্য কারো পিঠা হবে না, সেটাই হইতেছে আমরা জানি। সো আমি এখন ওয়েট করতেছি গাইস। দিস ইজ হিউজ। আমি এত বড় পিঠা আমি জীবনও দেখি নাই, মানে একদম ফার্স্ট টাইম। ওরে সেই সেই সেই, জাস্ট ওয়াও ওয়াও, বিসমিল্লাহ। হোয়াট এ বিগ পিঠা, মানে সিরিয়াসলি গাইস, আমি এত বড় পিঠা কখনোই খাই নাই, ইভেন দেখিও নাই, আজকে ফার্স্ট টাইম দেখতেছি। ইভেন হোপফুলি খাওয়ার পরও খুব মজাই পাবো। এখন আমি ওয়েট করতেছি, এটা একটু ঠান্ডা হবে, ঠান্ডা হওয়ার পর খাবো, নাহলে মুখটা পুড়ে যাবে আর কি।
যারা আপনারা পিঠা লাভার, আপনাদের জন্য হচ্ছে আমি আজকের এই ব্লগটা রেডি করেছি। আমি চিন্তা করলাম যাতে আপনারা নতুন কিছু জানতে পারেন বা নতুন কিছু শিখতে পারেন। যারা অতিরিক্ত ভাপা পিঠা লাইক করেন তাদের জন্য অবশ্যই এই আমার এই ব্লগটা খুবই ইনফরমেটিভ, বিকজ আপনারা চাইলেই ঢাকা থেকে খুব কাছেই নরসিংদীতে চলে এসে আপনি এটা খেতে পারবেন। এই জন্যই ছিল এটাই ছিল আমার আজকের মূল উদ্দেশ্য। তাও যদি আজকে ব্লগে আমার কোনো ভুল ত্রুটি থাকে তা আপনারা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে আমার ব্লগটা আপনার কাছে কেমন লাগলো বা আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। আমি সামনে আরও নতুন নতুন কিছু ইনফরমেটিভ ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার ট্রাই করব। আর অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, এবং আপনারা যে যার সামর্থ্য অনুযায়ী, যে যার অবস্থা অনুযায়ী মানুষের পাশে থাকার চেষ্টা করবেন। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। দেখা হবে পরবর্তী একটি ব্লগে। আল্লাহ হাফেজ।